السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه فيه شعبان أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কাজ কর্ম থেকে ফারাগত দান করে শরীরকে সুস্থ রেখে শত শত মানুষের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন, সেই মহান আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবৃন্দ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম
জান্নাতের মধ্যে কি নিয়ামত এবং জাহান্নামের মধ্যে কি আযাব, কোন কারণে আযাব হইতেছে, এগুলো নিয়ে সবিস্তারিতভাবে সংক্ষিপ্ত আকারে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে শাবান মাসের 10 তারিখ, আগামী 20 অথবা 19 দিন পরে রোজা। আরবির মাস অনুযায়ী আরবি হয়তো 29 দিনে মাস হবে, নয়তো 30 দিনে হবে। 31 দিনে আরবি কোনো মাস হয় না। এই জন্য গোনা হিসাব হয়তো 19 দিন বাকি, নয়তো 20 দিন পরেই সামনে রমজান। তো আমরা শাবান মাসে অবস্থান করতেছি। এই শাবান মাসের গুরুত্ব, এই শাবান মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা করব। শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। যে কথা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাব বুনিয়াতুত তালিবিন, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, শাবান লিখতে গেলে 5টা শব্দ লাগে। শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টা শব্দ দ্বারা শাবান মাস। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে এত সুন্দর একটা উক্তি তুলে ধরছেন। তিনি বলেন, শিন দিয়ে হলো শরাফত। শরাফত শব্দের অর্থ হলো ভদ্রতা। আইন দিয়ে হলো অলুব্বুন। অলুব্বুন মানে হলো উঁচু মর্যাদা। এই মাসের মধ্যে কেউ যদি ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারে, সে একটা উঁচু মর্যাদায়, আল্লাহ তাআলার একটা উঁচু মর্যাদায় সে পৌঁছে যাবে। বাদিয়া তিনি বলেন, বাররুন মানে কল্যাণ, ভালো। এই মাসের মধ্যে মানুষের জন্য অনেক কল্যাণ আছে এবং অনেক ভালাই আছে। আলিফ দিয়া বলেন যে উলফত মানে হলো মহব্বত, ভালোবাসা। এই মাসের মধ্যে কেউ যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চায়, তাহলে সে পারবে। নুন দিয়া বলেন নূর মানে আলো। এই মাসের মধ্যে দিনের অনেক আলো আছে। ওই আলো যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি অনেক উঁচু মর্যাদায় আপনি পৌঁছে যাবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এই 5টা গুণ এই মাসের মধ্যে আছে। এই মাসটা হলো আমাদের জন্য আনন্দের মাস। কেন? ঈদের আগের দিন যেরকম আমরা চান ঈদের জন্য আনন্দ করি, এটা রমজানের আগের মাস। শাবান মাসের পরেই রমজান মাস। এই জন্য এটা হলো আমাদের জন্য আনন্দের মাস, যে সামনে আসতেছে নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস, জান্নাত পাবার মাস। যে মাসে আমরা রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজান মাসে রোজা রাখলে সাহারি করো, সাহারি করলেও সওয়াব, ইফতারি করলেও সওয়াব, রোজা রাখলেও সওয়াব। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিষ্টি আম্বরের মতো গন্ধ আল্লাহ তাআলার কাছে লাগে। তাহলে দেখেন, ওই মাসটা শুধু সওয়াবেরই মাস। তাহলে আমাদের কাছে আনন্দের মাস সামনে আসতেছে। তো এই আনন্দের মাসে, এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, এটা আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। হাদিস কোরআন দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। আর সাহাবায়ে কেরাম, তাবেইন, তবে তাবেইন এই শাবান মাস আসার সঙ্গে সঙ্গে তারা ব্যবসা বাণিজ্যকে গুছিয়ে নিতেন। তারা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, যে সামনে রমজান আসতেছে, কিভাবে ইবাদত বন্দেগী করতে পারবো, সেই জন্য তারা কি করতেন? প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে মহব্বত করেন এবং ভালোবাসেন।
যে হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা শুহুরি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে অনেক মহব্বত করতেন আর ভালোবাসতেন। আল্লাহ রাসূল শাবান মাসকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কেন? কারণ সামনের মাসই তো আসতেছে রমজান মাস। এই জন্য রাসূল এই শাবান মাসকে অনেক মহব্বত করতেন এবং অনেক ভালোবাসতেন। আর চিন্তায় থাকতেন, ফিকিরে থাকতেন যে কখন রমজান মাস আসবে, কখন ইবাদত বন্দেগী করব, কখন রোজা রাখবো। কারণ রোজা রাখলে আল্লাহ তাআলার নিকটতম বান্দা হওয়া যায়। এজন্য রাসূল সব সময় ফিকিরে থাকতেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে ধারাবাহিকভাবে আমি এরকম রোজা রাখতে দেখি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া মা রাআইতুহু আকসার সিয়ামান মিনহু ফি শাবানা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে আল্লাহর রাসূল সবচাইতে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। রমজান মাসে তো আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে রোজা রাখতেন, রমজানের শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত। কিন্তু রমজানের পরে যে মাসে আল্লাহর রাসূল রোজা রাখতেন বেশি, সেই মাসের নাম কি? শাবান মাস। যে মাসে আল্লাহর রাসূল রোজা রাখতেন বেশি, সেই মাসের নাম কি? শাবান মাস। এই শাবান মাসে আল্লাহর রাসূল সবচাইতে বেশি রোজা রাখতেন। সুনানে নাসাইর মধ্যে একটা হাদিস আছে, আন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচাইতে বেশি শাবান মাসে কেন রোজা রাখেন? কেন আপনি শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সবচাইতে শাবান মাসে এই কারণে সবচাইতে বেশি রোজা রাখতাম, কারণ এই শাবান মাসে মানুষরা গাফলতি করত। কেননা রজব মাসও আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস এবং রমজান মাস অনেক আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। যতগুলা মাস আছে 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি মাসের নাম কি বলেন তো? রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষরা এই মাসের মধ্যে শাবান মাসের মধ্যে গাফলতি বেশি করে, কেননা রজব মাস আল্লাহ তাআলার কাছে দামি, রমজান মাসও আল্লাহ তাআলার কাছে দামি। কিন্তু এই দুইটার মাঝখানে যে মাসটা পড়ে গেছে সেই মাসের নাম হলো শাবান মাস।
রাসূল বলেন যে শাবান মাসটা হলো রজব এবং রমজানের মাঝখানে পড়ে গেছে, এই কারণে এই শাবান মাসে মানুষরা গাফলতি করে। এই জন্য আমি রাসূল শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখি। সাহাবায়ে কেরামদেরকে এই উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আবার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, বাৎসরিক বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে এই মাসে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইমুন। রাসূলুল্লাহ বলেন যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে যখন পেশ করা হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে দেখে আমি রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে, এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। কাদের আমলনামা? আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। এই জন্য রাসূল বলেন যে আমি শাবান মাসে রোজা রাখি, যাতে করে আমার হিসাবটা যখন ফেরেশতারা আল্লাহ তাআলার হাতে উঠাইয়া দিবে, আল্লাহ তাআলা যেন দেখে আমি রোজা আছি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সবচাইতে বেশি কি রাখেন? শাবান মাসে রোজা রাখেন। বান্দার আমলনামা তিন ভাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। কয়ভাবে? তিন ভাবে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এক নাম্বার হলো বাৎসরিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা যে সারা জীবন বছরে যে একটা আমল করতেছি, ইবাদত বন্দেগী করতেছি, এটা আল্লাহ তাআলার কাছে নিয়ে দেওয়া হয় যে বান্দা এই আমলগুলা করছে বাৎসরিক। এবং সাপ্তাহিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এবং প্রতিদিন আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তাহলে বান্দার আমলনামা কয়ভাবে পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে? তিন ভাবে। একটা হলো বাৎসরিক, বছরে যে আমরা আমলগুলা করি, এই আমলগুলা আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পৌঁছানো হয়, বান্দা এই কাজগুলা করছে। এবং সাপ্তাহিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তোমার এই বান্দা এই সপ্তাহে এই আমলগুলা করছে। তিন নাম্বার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, প্রতিদিনের আমলনামা, আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় যে এই বান্দাগুলো এই কাজগুলা করছে। তিরমিজি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, কেননা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। আমি রাসূলের আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আল্লাহ তাআলা যেন দেখে আমি রাসূল রোজা আছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই কারণে বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখি, কেননা বৃহস্পতিবার এবং সোমবার দিন বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলার কাছে যখন আমলনামা পেশ করা হয়, আল্লাহ তাআলা তখন যেন দেখে আমি মুহাম্মদ রোজা রাখছি। আল্লাহ তাআলা সব চাইতে রোজাদারকে বেশি পছন্দ করে, আর আমাকে দেখা আল্লাহ তাআলা রোজা হিসাবে যেন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ আছে? আগে পিছনে কোনো গুনাহ নাই, তারপরেও আমলের মধ্যে কোনো ঘাটতি নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, যে বান্দার আমলনামা এই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রাতের বেলা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহ তোমার এই বান্দা এই কাজগুলো করছে। আমরাও চেষ্টা করব, পারলে তো আলহামদুলিল্লাহ নফল রোজা, যে যদি আমরা পারি
সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখবো। যদি আমরা পারি এই শাবান মাসে আমরা কি রাখবো? বেশি বেশি রোজা রাখবো। এখন আসেন আমরা এই শাবান মাসে কি আমল করব। এক নাম্বার আমল হলো রোজা রাখা। যে হাদিসগুলো আপনাদের সামনে 3 থেকে 4টা হাদিস বললাম, সনদ সহকারে আমি বললাম, যে এই হাদিসগুলো থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে শাবান মাসে আল্লাহর রাসূল বেশি বেশি রোজা রাখতেন। তো এক নাম্বার আমল হবে যে শাবান মাসে আমরা বেশি বেশি কি রাখবো? রোজা রাখার চেষ্টা করব। এবং মহিলাদেরকে বলে দিব যাতে করে মহিলারাও শাবান মাসে বেশি বেশি রোজা রাখে, কেননা মহিলারা কি রাখে? রোজা বেশি রাখে। 2 নাম্বার আমল হলো দোয়া করা, এবং এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল কত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। রজব এবং শাবান মাসে কি দান করো? বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে কি করে দেন? পৌঁছায়া দেন। তাহলে দেখেন রাসূল কত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন যে আল্লাহ শাবান মাস এবং রজব মাসে আমাদের হায়াতকে বাড়ায় দাও, বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কারণ রমজান তো রহমত মাগফিরাতের মাস। আল্লাহ তাআলার কাছে যদি কোনো রোজাদার ব্যক্তি রমজানের ইফতারির পূর্বে যদি দোয়া করে, আল্লাহ আমার দোয়াগুলোকে কবুল করে নাও, আল্লাহ তাআলা ওই রোজাদারের মুখের দিকে তাকায়া তার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এবং এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার কি করব? চেষ্টা করব। 3 নাম্বার হলো রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা। রোজার জন্য কি গ্রহণ করা? প্রস্তুতি গ্রহণ করা। আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমরা ব্যবসা বাণিজ্য এগুলোর জন্য যতটুকু পরিশ্রম করি আর প্রস্তুতি গ্রহণ করি, রমজানের জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা এই প্রস্তুতি দেখায় আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। দেখবেন খেলোয়াড়রা খেলতে গেলে আগে কি করে? প্রস্তুতি খেলে, যাতে করে মূল খেলায় তারা ভালো করতে পারে। এই জন্য তারা কি করে? প্রস্তুতি ম্যাচ খেলে। তো আমরা যদি এই শাবান মাসে যদি রোজা রাখি, তাহলে রমজান মাসে গিয়া রোজা রাখতে আমাদের খুব একটা কষ্ট হবে না। 4 নাম্বার আসেন যে আমলটা আমরা করব, এটা আমাদের আমল না, এটা আমরা বাড়িতে গিয়া পৌঁছে দিব। সেটা হলো মা বোনদের যে সমস্ত রোজাগুলা কাজা আছে, এই কাজাগুলা যেন তারা উঠে ফেলে। অসুস্থতার কারণে মা বোনদের রোজা কাজা থাকে, কিন্তু অলসতার কারণে তারা ওই রোজাগুলা সহজে উঠাইতে পারে না। তো আমরা যদি তাদেরকে গিয়া বলি, তাহলে তারা কি করবে? ওই কাজা রোজাগুলো আদায় করে নেবে, রমজান মাস থেকে ধারাবাহিকভাবে কি রাখবে? রোজা রাখবে। 5 নাম্বার কাজ হলো বেশি বেশি আমরা কি করব? নফল ইবাদত বন্দেগী করব। নফল নামাজ আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। বান্দার যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয় কিয়ামতের দিন, সেই দিন আল্লাহ তাআলা নফলের দিকে তাকায়া ওই ফরজের ঘাটতিগুলা পূরণ করে দিবে। কিন্তু আমি আপনি যদি ওই নফলটুকু যদি না করি, তাহলে সেই ঘাটতিগুলা পূর্ণ হবে না। এই জন্য আমরা নফল ইবাদত বন্দেগীর দিকে আমরা অগ্রসর বেশি হব। আমরা চেষ্টা করব একটু নফল ইবাদত বন্দেগী করার জন্য। মসজিদে তো আমরা আসি, আসার পরে একটু নফল 2 রাকাত নামাজ পড়লাম, তাহিয়াতুল ওযু, তাহিয়াত দুখুলুল মসজিদ পড়লাম, এগুলো পড়ার আমরা চেষ্টা করব। এবং আরো যেগুলো আমলগুলো আছে, ইশরাকের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, এগুলো আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার
কি করব? চেষ্টা করব। তিরমিজি মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহু তাআলা হাত্তা ইয়াতলুআ আশ-শামসু, এবং সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের সালাত আদায় করার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আপন স্থানে বসে থেকে জিকির আজকার করবে। জিকির করার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর সে 2 রাকাত নামাজ আদায় করবে। কানাত লাহু কা আজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওই 2 রাকাত নামাজ পড়বে, ওই 2 রাকাত নামাজের জন্য আল্লাহ তাআলা একটা কবুল হজ এবং উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হজ করে আসলে আপনার হজ, আমার হজ কবুল হলো কি হলো না, এটা আপনিও জানেন না, আমিও জানি না, জানে কে? আল্লাহ। আর রাসূল বলতেছে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, قال رسول الله صلى الله عليه وسلم তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ 3 বার রাসূল বলছে। মানুষ বেশি বুঝাইতে গিয়ে রাসূল 3 বার বলছে যে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে নামাজের নাম কি? ইশরাকের নামাজ। শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব পাওয়া যাবে। তো আমরা কি করব? নফল ইবাদত বন্দেগীর দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা তিরমিজি এবং মিশকাতের মধ্যে আছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লাত দুহা সিনতাই আশারাতা রাকাতু বানাল্লাহু লাহু কসরান মিন যাহাবিন ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চাশতের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 12 বছর ইবাদত বندگی করলে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা আলা শুফাতিদ দুহা গুফিরা লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চাশতের নামাজ আদায় করবে, আর যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না, মনে খিদা লাগছে? হ্যাঁ, কত সুন্দর হাদিস যে আপনি 12 বছর ইবাদত বندگی করলে যে সওয়াব পাবেন, সেই সওয়াব আল্লাহ তাআলা অগ্রিম দিয়ে দিতেছে। হ্যাঁ, চাশতের নামাজ পড়লেন তো আল্লাহ তাআলা আপনার জন্য কি করে দিবে? জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। চাশতের নামাজ পড়লেন তো আল্লাহ তাআলা আপনার যাবতীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে দিবেন। খুশিতে তো সুবহানাল্লাহ বলা উচিত। একবার আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিবেন। ওই গাছের নিচে যদি তেজি ঘোড়া 500 বছরও দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়া শেষ হবে না। তো আপনি জান্নাতের মধ্যে গাছ লাগাইতে আপনার সমস্যা কি? গাছ আপনি যত বেশি লাগাবেন আরাম ততটাই আপনি ভোগ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা তিরমিজি মিশকাত শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء عدل له রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 12 বছর ইবাদত বندگی করলে যেই সওয়াব সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 20 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। দুনিয়াতে ঘর নির্মাণ করতে গেলে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? ধরেন না 20 লাখ টাকা ধরেন সর্বনিম্ন। আর আপনি 20 মিনিট সময় দিয়ে যদি 20 রাকাত নামাজ আদায় করে, জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দিবে। তো আমরা নফল ইবাদতের দিকে বেশি অগ্রসর নয়। ইতিপূর্বে আমি আপনাদেরকে বললাম, যদি নফল ইবাদত বندگی আপনি করেন, কিয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা গেলে আল্লাহ তাআলা আপনার ফরজগুলো, সেই ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে কি করে দিবে? পরিপূর্ণ করে দিবে। কিন্তু আমি আপনি যদি সময় দিয়ে ইবাদত বندگی না করি, আল্লাহ রাসূল বলে দিয়েছে যে এত বেশি ইবাদত বندگی করতে হবে তেমনটা না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য কি যথেষ্ট। এত বেশি আপনি আমল করতে হবে তার দরকার নেই। কিন্তু আপনি অল্প যে আমলটা করবেন, এই আমলটা ধারাবাহিক ভাবে হতে হবে। কিভাবে হতে হবে? ধারাবাহিক ভাবে হতে হবে। আপনি আজকে ইবাদত করলেন, একবারে ঠাসা ইবাদত করে শেষ, পরের দিন থেকে আর খবর নেই না। আপনি ধারাবাহিক ভাবে অল্প অল্প ইবাদত করেন, বেশি করতে হবে না, অল্প অল্প ইবাদত করেন। তো আল্লাহ তাআলা এই অল্প অল্প ইবাদত করতে করতে আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে এমন কিছু ঢালা দিবে, বেশি ইবাদত বندگی করতে আপনার মজা লাগবে। তো আমরা যে মাস নিয়ে আলোচনা করতেছিলাম, এই মাসের নাম কি? শাবান মাস। শাবান মাসে আমরা এই আমলগুলা বেশি বেশি করার চেষ্টা করব। 1 নাম্বার কি আমল বলছি? রোজা রাখা। এই শাবান মাসে আমরা কি রাখবো? বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো। মা বোনদেরকেও বলবো যাতে করে তারা রোজা রাখে। 2 নাম্বার বলছিলাম দোয়া পড়ার কথা বলছিলাম, দোয়া পড়া এবং দোয়া করা। 3 নাম্বার রোজার প্রস্তুতি গ্রহণ করা। 4 নাম্বার বলছিলাম যে মা বোনদের যে সমস্ত রোজাগুলো কাজা আছে, তারা যেন সেই রোজাগুলো আদায় করে আমরা বাড়িতে গিয়ে তাদেরকে বলে দিব। 5 নাম্বার হলো আমরা নফল ইবাদত বندگির দিকে একটু অগ্রসর হব। এগুলো হলো আমল। আর বর্জনীয় যেটা হলো, যেগুলো আমরা করব না, শবে বরাত উপলক্ষ করা, শাবান মাসকে উপলক্ষ করা, বিভিন্ন ধরনের ইবাদত বندگی করা হয়। কোন মাসকে উপলক্ষ করা, কোন দিনকে উপলক্ষ করা আল্লাহ তাআলা ইবাদত বندگی করতে বলেন। প্রতিটা দিনই তো আল্লাহ তাআলা, প্রতিটা রাতই আল্লাহ তাআলা, প্রতিটা সময় আল্লাহ তাআলা। এই জন্য বানোয়াট কিছু আমরা করতে যাব না। যেরকম আপনার শবে বরাতকে উপলক্ষ করা, গ্রামগঞ্জে মানুষরা হালুয়া রুটি বানায়, কি বলেন? হালুয়া রুটি বানায়। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন হালুয়া রুটি কেন বানাইছেন, বলতে পারবেন না। কিন্তু ইতিপূর্বে যেগুলা ছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা হালুয়া রুটি এই জন্য বানায়। কিতাবের মধ্যে লেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দান্দান মুবারক শহীদ হলেন, তখন রাসূল হালুয়া রুটি নাকি খাইছে। মিথ্যা বানোয়াট একটা কথা সমাজের মধ্যে কি করে দিছে? প্রচলন করে দিছে। 2 নম্বর হলো এই শবে বরাতকে উপলক্ষ করা আতশবাজি, আনন্দ উল্লাস, এগুলো আমরা করব না। এবং শবে বরাত সম্পর্কে
মঙ্গলবারে আমাদের এখানে সবিস্তারিতভাবে আলোচনা হবে। এই জন্য শবে বরাত সম্পর্কে আমি সামনে অনেক কিছু বলতেছি না, যেহেতু মঙ্গলবারে বলতে হবে। কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আয়োজন করছে, যৌথভাবে আয়োজন করছে, যে আপনারা যারা শরীক হতে চান, দোয়ার মধ্যে শরীক হতে চান, তাহলে আমাদের কেশিয়ার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই আপনার বুধবার আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, বুঝছেন? আরবিতে রাত আগে আসে, দিন পরে। তাহলে রাত যদি আগে আসে তাহলে কি হবে? মঙ্গলবার দিবাগত রাত্রি, কথা বুঝছেন? আরবিতে এটা। আরবিতে আরো একটা শুনে রাখেন, আরবিতে 31-এ কোনো মাস হয় না, হয় 30-এ হবে, নয়তো 29-এ হবে। রোজার আর বাকি হয় 19 দিন নয়তো 20 দিন, যেহেতু আজকে শাবান মাসের 10 তারিখ, এই 19 দিন অথবা 20 দিন পরে রমজান হবে। তো যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান। যারা সুন্নত পড়ি না, আমরা সুন্নত পড়ে ফেলি।